নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রুই মাছের ভাপা পোস্ত। তার জন্য এখানে রুই মাছের আমি পিসগুলো রেখেছি। রুই মাছটা খুব বেশি বড় ছিল না, ছোট মাছ। এই যে আমি 5টা পিস রেখেছি, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। যেহেতু ভাপা বানাবো সেই জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিলাম একটা কড়াইয়ে। এবার আমি মাছটাকে সরিয়ে রেখে একটা টিফিন বক্স নিয়ে নেবো, যার মধ্যে আমি ভাপাটা বানাবো। এর মধ্যে প্রথমে আমি নিয়ে নেবো পোস্ত বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এখানে আমি। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বেটেছি যার জন্য আর ঝালটা দেবো না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একে একে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর মাছের মধ্যে আর আলাদা করে লবণ হলুদ মাখালাম না, কারণ এর মধ্যে লবণ হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই পিসটা বেশ বড়, তাই একে ভাঁজ করে দিয়ে দেবো। এবার মশলাগুলো উপর দিয়ে একটু ছিটিয়ে দেবো। সব মাছের গায়ের উপর দিয়ে দেবো মশলাগুলোকে। সব মাছের উপর মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলোকে দেখুন খুব সরু সরু করে কুচি করে রেখেছি। আর এখানে একটা গোটা টমেটো দিয়েছি। আর দিয়ে দেবো উপর থেকে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে রেখেছি, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। খুব বেশি দেবো না, 4টে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলেই করলেই বেশি ভালো লাগে। যে কোনো পোস্ত কিংবা সর্ষে বাটার জিনিস রান্না করলে সর্ষের তেলে করলে খুব ভালো লাগে। তেলটা একটু বেশি করে দিলাম, দেখে বুঝতেই পারছেন। তেলটা বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি টিফিন কেটে ঢাকাটা বন্ধ করে দেবো। আর এদিকে জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। আমি একটা আঁচটা কমিয়ে দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করব। প্রথমে আমি 2 মিনিট মতো আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। এবার আঁচটা কমিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম একটা পাখির বাচ্চা আমাদের বাড়িতে এসেছে, তার জন্য আমি একটু খাবার গুলছি। ময়দা ছাড়া কিছু খেতে পারছে না, খাওয়ার জন্য হাঁ করছে। আমি ওকে একটু খাইয়ে দেবো।
পাখিটা কি পাখি আমি জানি না, কিন্তু এসেছে আর কাকে মেরে দিচ্ছে, সেই জন্য আমি ছাদে দিয়েও আসতে পারছি না, ঘরেই রেখে দিয়েছি। এখনো ভাত চাল কিছুই খেতে পাচ্ছে না, শুধু এরকম আটা গুলে গুলে খাওয়াচ্ছি। আর পাকা কলা পাকা আম এগুলোকে একটু হাতে চটকিয়ে দিলে তবে খেতে পাচ্ছে, আর খাবে না। কয়েকদিন হলো আমাদের বাড়িতেই আছে। কি পাখি এটা জানি না, আমি রেখে দিয়েছি ঘরে। ওকে খাইয়ে দিলাম, এবার থাকুক, এবার আমি রান্না করি। ওকে এখানে বাসার মতো করে দিয়েছি, এর মধ্যেই থাকছে। আর আমি এখানে যেটা রুই পোস্ত ভাপাটা বসিয়েছি, এটা হয়ে গেছে মনে হচ্ছে। জলটা দেখুন কতটা দিয়েছিলাম, জলটাও কমে গেছে। আর এটা প্রায় 12-13 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো, একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। টিফিন কৌটোটা আমি একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে তুলে নিয়েছি, আর এর উপর থেকে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে কৌটোটা। নিচে থেকেও ঠান্ডা জলটা পাবে, উপর থেকেও দিয়ে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি খুলছি। টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর কালারটা এসেছে, আর সেন্ট খুব ভালো বেরিয়েছে। আমি একটা মাছ ভালো পিস তুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর টমেটোগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে গোটা গোটা হয়ে আছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবেন। এখন ওপর দিয়ে তেলটা ভাসছে। আর এরকম রুই পোস্ত কার কার খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। যেহেতু নাড়াচাড়া করা হয়নি, সেহেতু গোটাই আছে মাছগুলো সব। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই রুই পোস্তটা। আমার রেডি হয়ে গেছে রুই পোস্ত ভাপা। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।